একটা বই পড়লে তোমার 30-30 কমন, আমি সেটাও বলে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 13টার কোশ্চেনই আমি তোমাকে দেখাবো যে হাসান স্যারের বই কিভাবে অনুশীলনী থেকে আসছে আর হাসান স্যারের বই থেকে আসছে। যে একটা বই থেকে প্রশ্ন আসতেছে, অনুশীলনী কোশ্চেন থেকে প্রশ্ন আসতেছে, এরপরেও কেন 1 লাখ শিক্ষার্থীর মধ্যে 60,000 জন স্টুডেন্ট ফেল করতেছে? আমি যদি বলি বায়োলজি 30টা প্রশ্ন কপি পেস্ট হয়েছে, তুমি কি মানবা? কিংবা আমি যদি তোমাকে বলি যে বায়োলজির 30টা প্রশ্নই হাসান স্যার এবং আজমল স্যার থেকে আসছে, তুমি কি মানবা? কিংবা আমি যদি বলি বায়োলজির 30টা প্রশ্নই 24 সেশনের অনুশীলনী প্রশ্ন থেকে আসছে, তুমি কি মানবা? কাহিনী হচ্ছে মানতে হবে। আজকের ভিডিওতে আমি 24-25 সেশনের প্রশ্নটা তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের বায়োলজির 30টা প্রশ্নই হুবহু কমন পাওয়া সম্ভব। এবং অ্যানালাইসিস শেষে তোমাকে আমি জানাই দিব, বুঝাই দিব যে তোমার আসলে বায়োলজি কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে কম টাইমে তুমিও 30টা প্রশ্ন কমন পাও। লেটস গো। কাহিনী হইতেছে যে এই যে মেডিকেল 24-25 সেশনের যে বায়োলজি কোশ্চেন, অনেকে বলে বায়োলজি কোশ্চেনটা সুপার হার্ড হয়েছে, কিন্তু আসলে সুপার হার্ড হয় নাই। তার আগে বলে রাখি, এই পিডিএফটা এবং সাথে ছোট্ট একটা গিফট ডিসক্রিপশন বক্সে আছে। ডিসক্রিপশন বক্সটা ভিডিও দেখার পরে তুমি যায় সুন্দর মতো চেক করবা। এখন আসো আমরা ফার্স্ট কোশ্চেনটায় আসি। আমাদের 24-25 সেশনে একটা কোশ্চেন আসছিল, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা একদম হাসান স্যারের বেসিক ইনফরমেশন, আমরা সবাই সেই জানি। একদম হাসান স্যারের কোষ ও কোষের গঠনের গোলগি তোমার গোলগি বডির কাজের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। আবার দেখো এই কোশ্চেনটা আজিবুর স্যারের অনুশীলনীতে হুবহু আসছে, তার মানে অনুশীলনী কোশ্চেনটা একদম হুবহু কপি পেস্ট করে দেওয়া আছে। এরপরে কোশ্চেনে বলতে রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়, এইটা আজিবুর স্যারের অনুশীলনীর কোশ্চেন। আবার এটা একটা বেসিক ইনফো যেটা আমাদের হাসান স্যারের বইতে হুবহু আছে, বইয়ের মধ্যে আছে। ডিএনএ নির্দিষ্ট অংশ কাটতে ব্যবহৃত হয়। এরপরে কোশ্চেন বোটানির, আর আমরা জানি এবার 24-25 সেশনে বোটানি থেকে 13টা কোশ্চেন, জুলজি থেকে 17টা কোশ্চেন আসছে। 13টার কোশ্চেনই আমি তোমাকে দেখাবো যে হাসান স্যারের বই কিভাবে অনুশীলনী থেকে আসছে আর হাসান স্যারের বই থেকে আসছে। খেয়াল করো, কোন ধরনের উদ্ভিদকে এপিমেরাস বলে? এইটা হাসান স্যারের বইতে নাই। এটা কি হাসান স্যারের বইতে নাই? এইটা সরাসরি আলিম স্যারের বইয়ের মধ্যে আছে। আবার আলিম স্যারের বইয়ের যে অনুশীলনী, সেই অনুশীলনীতে সরাসরি কোশ্চেনটা আসছে। অর্থাৎ কিছুই না, টিচার আলিম স্যারের অনুশীলনী কোশ্চেন ডিরেক্ট হুবহু তুলে দিচ্ছে, কপি পেস্ট করা যেটাকে বলে। 3টা কোশ্চেন গেল। 4 নম্বর কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি মালভেসি, নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? এইখানে 4টা উদ্ভিদ আছে, 4টা উদ্ভিদের নাম আছে জবা, ঢেঁড়স, কার্পাস, তুলা। ভাই আপনি এটা কোন বই লিখছেন? আমি একটু দেখাবো, ক্যাপশন দেখে বুঝতে পারতেছো যে আমি একটা বইয়ের কথা বলছি, যে একটা বই পড়লে তোমার 30-30 কমন, আমি সেটাও বলে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই কার্পাস তুলা একদম সরাসরি কার্পাস তুলা কথা ছিল, মেডিকেল 24। এই মালভেসি এবং পোয়েসি উদ্ভিদের যে উদাহরণগুলোর নাম হাসান স্যারের বইতে দেওয়া আছে, এবং তুমি যেইখানে ভর্তি হও না কেন বা তোমার যেই কোচিং এর ক্লাসে তুমি করো না কেন, অবশ্যই তোমার এই উদাহরণগুলো 3 স্টার দিয়ে যে কোনো ভাইয়া বা আপু দাগাই দিস। এবং তুমিও জানো এই মালভেসি গোত্রের বৈশিষ্ট্য এবং তার উদাহরণ এবং তার ব্যবহার, পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য, তার উদাহরণ, তার ব্যবহার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটাও আমার হাসান স্যারের বই থেকে কোশ্চেন করা এবং খুবই 3 স্টার টপিক থেকে কোশ্চেন করা। এরকম কোনো টপিক থেকে কোশ্চেন হয় নাই যে বিদঘুটা টপিক। তাহলে আমরা একটা কোশ্চেন এখন পর্যন্ত পাইলাম, যেটা কিনা আলিম স্যারের বইয়ের অনুশীলনী কোশ্চেন। এরপরে আসো, নিচের কোনটিকে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাস বলা হয়? প্রশ্নটার টপিক হইতেছে সাব ভাইরাল সত্তা। প্রশ্নটা কোন টপিক থেকে আসছে? সাব ভাইরাল সত্তার একটা ছক আছে, কোনটা প্রিয়ন্স, কোনটা ক্যাপসিড, কোনটা নিউক্লিও ক্যাপসিড, কোনটা ভিরিয়ন, কোনটা ভিরয়েড। খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। এইটা আমাদের হাসান স্যারের বইতে সরাসরি দেওয়া আছে।
হাসান স্যারের বইতে দিয়ে আছে। আর মাজেদা ম্যাডামের যে অনুশীলনী কোশ্চেন হুবহু কোশ্চেনটা আসছে, একদম হুবহু কোশ্চেন, কোনো একটা জেড জবর পেশ উল্টাপাল্টা হয় নাই। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন পূর্ণাঙ্গ ভাইরাস কণাকে ভিরিয়ন্স বলা হয়। তাহলে তুমি বুঝতেছো তুমি হাসান স্যার পড়লেও পারবা, অনুশীলনী কোশ্চেন পড়লেও তুমি পারবা। আমার প্রশ্ন হচ্ছে তাহলে তোমার কাছে এইটা যে কেন তাহলে একটা স্টুডেন্ট যে একটা বই থেকে প্রশ্ন আসতেছে, অনুশীলনী কোশ্চেন থেকে প্রশ্ন আসতেছে, এর পরেও কেন 1 লাখ শিক্ষার্থীর মধ্যে 60,000 জন স্টুডেন্ট ফেল করতেছে? কেন স্টুডেন্ট 30-এ 30 তো দূরের কথা 30-এ 25 প্লাস তুলতে পারতেছে না? এই প্রশ্নটা করব আমি তোমাদের কাছে, এর উত্তরটা একটু আমাকে দেওয়া পারলে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করে পড়ি না। আমি সবসময় ভিডিওতে অ্যানালাইসিস বলি, আজকে সেই অ্যানালাইসিসটা হাতে কলমে তোমাকে দেখাবো। এরপরে কোশ্চেনে আসো, বলতে কোষের কোথায় ক্রেবস চক্র সংঘটিত হয়। এইটা হাসান স্যারের বইতে আসছে সরাসরি। এইটা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন, মেডিকেলে 2 বার আসছে। এইটা বহু ভার্সিটি কোশ্চেন আসছে। আর এইটা সরাসরি আমাদের আজিবুর স্যারের বইতেও, আজিবুর স্যারের বইতে সরাসরি কোশ্চেনটা আসছে, সরাসরি অনুশীলনী কোশ্চেন দিয়ে আছে। মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র সম্পর্কিত হয়। তাহলে এই যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, তারপরে তোমার হচ্ছে শ্বসনের বিভিন্ন ধাপগুলা কোথায় সংঘটিত হচ্ছে, এটা বললাম আমার 3 স্টার টপিক। মানে আমাদের হাসান স্যারের যে 3 স্টার টপিকগুলা থেকেই কোশ্চেন আসতেছে, অনুশীলনী কোশ্চেন থেকেই কোশ্চেন আসতেছে, ইভেন কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন আসতেছে। এরপরও তোমরা কেন বলো যে আসমান থেকে প্রশ্ন নাজিল হচ্ছে? আসমান থেকে কোনো প্রশ্ন কোনো পরীক্ষায় নাজিল হয় না। এটা আমাদের অ্যানালাইসিস করার, প্রেডিকশন করার ক্ষমতার কি বলবো ভুল ব্যবহার, বা আমরা পারি না। আসো এরপরে কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা অনেকে বলতে যে ভাই এটা হচ্ছে আসমান থেকে নাজিল হয়েছে। না রে ভাই, এদিক তাকাও একটু, শোনা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান মানে লিভিং অর্গানিজম, আমাদের বই, আমাদের প্রশ্নে মেডিকেল প্রশ্নে বলে দিয়েছিল লিভিং অর্গানিজম উপাদান কোনটি? প্লাজমিড। এটা আলিম স্যারের একদম এক্সট্রা ইনফোর তথ্য, আর একদম সরাসরি অনুশীলনী কোশ্চেন আসছে, সরাসরি অনুশীলনী কোশ্চেন। এটা আলিম স্যারের সরাসরি অনুশীলনী কোশ্চেন কপি পেস্ট হয়েছে। 7টা কোশ্চেন গেল। আসো এরপরে বলছে ভাইরাসের বংশ বৃদ্ধিতে পোষক কোষের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে রাইবোজোম। এইটা আমাদের হাসান স্যারের বেসিক ইনফরমেশন বললাম, হাসান স্যারের বইয়ের ভেতরেও আছে, প্লাস এটা বেসিক ইনফরমেশন। কেউ একাডেমিকে যদি পড়ে আসে সেটা জানে যে ভাইরাসের বংশবৃদ্ধির সময় প্রোটিন তৈরি করতে হয়, আর প্রোটিন তৈরি করার জন্যই ভাইরাস পোষক কোষে রাইবোজোমকে ব্যবহার করে। আর সরাসরি এইটা আলিম স্যারের অনুশীলনীতে আছে, এটা আলিম স্যারের বইয়ের অনুশীলনীর পিডিএফ, অনুশীলনী একদম সরাসরি অনুশীলনী কোশ্চেনে হুবহু দেওয়া আছে। গেল 8টা কোশ্চেন। এরপরে আসো, বলছে টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কোনটা? এইটা হাসান স্যারের বইতে নাই। কোথায় আছে? সরাসরি আলিম স্যারের অনুশীলনীর প্রশ্ন, সরাসরি আলিম স্যারের অনুশীলনীর প্রশ্ন। বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন, নতুন চারা উৎপাদন অর্থাৎ চারা উৎপাদন, মেইন কথা হচ্ছে চারা উৎপাদন। এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। হাসান স্যারের নাই, কিন্তু কোথায় আছে? আলিম স্যারের বইতে আছে। আসমান থেকে নাজিল হয় না। ইভেন আলিম স্যারের বইয়ের ভেতরেরও কোনো লাইন না যে তোমাকে খুঁজে খুঁজে পড়তে হবে, সরাসরি অনুশীলনী কোশ্চেন। আসো এরপরে পৃষ্ঠায় বলতে, এরপরে কোশ্চেনে বলতে টিস্যু কালচার প্রযুক্তি আছে, এটা 2 বার আসছে। কোনটি পিউরিন বেস? এইটা 1 নাম্বার হচ্ছে বেসিক ইনফরমেশন। দুর্ভাগ্যক্রমে কিছু স্টুডেন্ট এইটাও ভুল করে আসছে। দিস ইজ দ্য মানে কি বলবো, এটা হচ্ছে পরীক্ষার হলের আমি বলি হল ক্রিয়া, পরীক্ষার হলের হল ক্রিয়া, সোজা জিনিস পারা জিনিস ভুল করে আসছে। এটা তো বেসিক কোশ্চেন, একটা একাডেমিকের ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েও এটা পারে। এটা হাসান স্যারের বইতে আছে হুবহু। এই কোশ্চেনটা আলিম স্যারের অনুশীলনীতে আসছে, অনুশীলনীতে দিয়ে আছে অ্যাডমিন পিউরিন বেস। কোনটা পিউরিন কোনটা পাইরিমিড, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডেও আসছে। এই কোশ্চেনটা বোর্ডে আসা কোশ্চেন, এই কোশ্চেনটা বোর্ডে আসা কোশ্চেন, এই কোশ্চেনটা ভার্সিটিতে আসা কোশ্চেন। এবং এই জিনিসটা খুবই ইজি এবং ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ এই কোশ্চেনগুলো খুবই ইজি টপিক থেকে আসছে। এরপরে আসো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। ভাই এটা আমার হাসান স্যারের বইতে আছে, এইটা তুমি দেখো কতবার আসছে, এটা তোমার কোশ্চেন ব্যাংকে আছে। সরাসরি প্রশ্ন
জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর কোনো বিষক্রিয়ার অভাবে বা অক্সিজেনের অভাবে যদি কোনো টিস্যু মারা যায় তখন সেটাকে বলা হয় নেক্রোসিস। আসমান থেকে নাজিল হয়েছে, হয় নাই। আসো এরপরে আমরা ঢুকে গেছি হচ্ছে এই যে একটা কোশ্চেন, ইউরোবাইলেন্স, মস্তিষ্ক ধমনীর জমাট রক্তকলনে। এইটা আমাদের প্রত্যেকটা বইতে দেওয়া আছে, হাসান স্যারের বইতে খুব বোল্ড করে কথা লেখা আছে। এবং এই যে বিভিন্ন এনজাইমের কাজ, টপিকটা আসছে হচ্ছে আমাদের কোন টপিক থেকে কোশ্চেন আসছে, এনজাইম এর কাজ থেকে কোশ্চেন আসছে। যে কাজগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। তুমি যেই কোচিং এ ভর্তি হও না কেন, সেই কোচিং এর ভাইয়া ক্লাসে এটা অবশ্যই দাগাই দিবে, অবশ্যই পড়াবে। এবং তুমিও এটা জানো, যারা সেকেন্ড টাইম আসো তোমরা আরো ভালো করে জানো যে এই ছকটা, এই বক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই কোশ্চেনটা কি অ্যাটিপিক্যাল কোশ্চেন না, এখান থেকে তো কোশ্চেন আসারই কথা, সেটাই আসছে। ধমনীয় ও মস্তিষ্কের জমাট রক্ত গলাতে ইউরোবাইলেন্স ব্যবহার করা হয়। এটা একটা বোর্ড কোশ্চেন, এটা একটা কি কোশ্চেন, বোর্ড কোশ্চেন। আসো এরপরে বলছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলে। এটা আমাদের হাসান স্যারের বইতে সরাসরি লেখা আছে, আর আলিম স্যারের বইয়ের অনুশীলনীতে সরাসরি কোশ্চেনটা তুলে দিছে। স্যার কি করতেন, হাসান স্যার খুলেও নাই, স্যার আলিম স্যারের অনুশীলনীর কোশ্চেনটা দেখছে, যে প্রশ্নকর্তা প্রশ্ন দেখছে কপি করে পেস্ট করে দিছে, ট্রান্সজেনিক বলা হয়। এরপরে আসো, তাহলে এই পর্যন্ত যে 13টা কোশ্চেন দেখলাম, এই 13টা কোশ্চেনে হচ্ছে আমাদের বোটানি শেষ করছি। বলো বোটানিতে কমন পাইতে হলে তোমার কি করতে হবে? অনেক বই পড়তে হবে, 2, 3, 4, 5, 2.5 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টার ম্যারাথন ক্লাস করতে হবে, নাকি অ্যাকচুয়াল নলেজটা পড়তে হবে, পড়াটা গুছাইতে হবে, এবং তোমার পড়ার অ্যাপ্রোচটা কি হবে সেইটা হচ্ছে জরুরি, যেটা আমি ভিডিওর শেষে বলবো। আগে অ্যানালাইসিসটা তোমাকে দেখাই যে তুমি বায়োলজি কিভাবে কম সময় ইফেক্টিভলি পড়বে, কমন পাবা পরীক্ষায় 25+, 30ও চাইলে তুমি যদি একটু ইফোর্ট দাও পায়ে আসতে পারবা, দাগায় দিয়ে আসতে পারবা। আমরা সারা রাত দিন ভরে পড়েও বায়োলজিতে 30 পাই না, বায়োলজিতে 25+ পাই না কেন? আসো আমরা একটু, তাহলে 13টা কোশ্চেন, এই 13টা কোশ্চেন গুলো আমাদের অ্যানালাইসিস করা শেষ। 13টা কোশ্চেনের আলটিমেট মূল কথা সেটা হচ্ছে হাসান স্যারের তথ্য, হাসান স্যার প্লাস বেসিক ইনফরমেশন। 2 নাম্বার আজিবুর প্লাস আলিম স্যারের অনুশীলনী। হাসান স্যার বেসিক প্লাস হাসান স্যারের ইম্পর্টেন্ট তথ্য, দাগানো লাইন যেটাকে আমরা বলি, ইম্পর্টেন্ট টপিক বা দাগানো লাইন। তারপরে আজিবুর এবং আলিম স্যারের অনুশীলনী তুমি যদি সলভ করে আসো, তোমার মেডিকেলের বোটানির প্রত্যেকটা কোশ্চেন পাবা। তাহলে বোটানি পড়ার অ্যাপ্রোচটা কি? হাসান স্যারের যেটা ইম্পর্টেন্ট, যেই লাইনটা তোমার দাগানো আছে, যেখান থেকে প্রশ্ন আসছে, সেই টপিকগুলাই তুমি ভালো মতন পড়ো। সাথে আজিবুর আর আলিম স্যারের অনুশীলনী টানা মুখস্থ করো। অনুশীলনী সলভের জন্য আমি যেই বইটা সাজেস্ট করি এটা হচ্ছে উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক। এটা গত বছরের, এই 2 বার আরো ভালো করছে। স্টুডেন্ট বলে যে ভাই আপনি কেন উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক বলেন, এটা ছাড়া কি আপনার কাছে বই নাই? আছে, কিন্তু এই একটা বইতে কোশ্চেন ব্যাংক এবং একই সাথে অনুশীলনী কোশ্চেন এবং এক্সট্রা কোশ্চেন দিয়ে আছে নতুন বইটাতে। শুধু কি তাই না, এটা কেন আমি প্রিফার করি, কারণ এটা একটা পারফেক্ট রিভিশন ম্যাটেরিয়াল। উন্মেষকে আমি প্রমোট করতেছি না, আমি উন্মেষের কেউই না, উন্মেষে আমি ক্লাস নিছিলাম বাট এখন নাই, কিন্তু এটা অ্যাকচুয়াল একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট বান্ধব, স্টুডেন্টের উপকার হবে এরকম একটা বই। এটা রিভিশন ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি যখন পরীক্ষার আগে রিভিশন দিবা তখন এই বইটা তোমাকে সাহায্য করবে। কেউ যদি রেটিনার অনুশীলনী কোশ্চেনটা পড়তে চাও কোনো সমস্যা নেই, রেটিনার গতবারের অনুশীলনী প্রশ্ন ব্যাংকে ভুল উত্তর দেওয়া ছিল, আশা করি এবার তারা সলভ করছে, কিন্তু জিনিসটা হচ্ছে শুধু কোশ্চেন, আর ওইখানে হইতেছে তোমার টপিক গুলোও দেওয়া আছে।
তাহলে তোমার এই যে টপিক অ্যানালাইসিস করতে সুবিধা হয়, টপিক অ্যানালাইসিস করতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংককে প্রিফার করি। উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক বা রেটিনা অনুশীলনী প্রশ্ন ব্যাংক শুধুমাত্র তোমার কিনা যায় না, মানে তুমি কিসের থেকে পাবা না, ব্রাঞ্চ থেকে পাবা না, এটা তোমার অনলাইনে থেকে কিনতে হবে বা ঢাকার নীলক্ষেত থেকে কিনতে হবে। এখন আমরা ঢুকি, সেটা হচ্ছে জুওলজিতে। তাহলে বোটানি কিভাবে করবা বুঝতে পারছো? আসো জুওলজিতে ঢুকি। জুওলজির প্রথম কোশ্চেনটা আসছে, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? এটা আমাদের আজমল স্যারের বইতে খুব সুন্দর করে লাইন করে দেখানো আছে। মাজেদা ম্যাডামের অনুশীলনীতে, মাজেদা ম্যাডামের অনুশীলনীতে হুবহু কোশ্চেনটা আছে, সিলেক্ট দ্বারা গেল। এরপরে বলতে হাইপোথ্যালামাসের কাজ চাইছিল, ঠিক আছে, নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ? এখন দেখো, আমাদের যে মস্তিষ্কের, তোমরা সমন্বয় ও নিয়ন্ত্রণ পড়ার সময় পড়বা, মস্তিষ্কের বিভিন্ন অংশের যে গঠন প্লাস কাজ। তোমরা যারা ফার্স্ট টাইমের ভিডিওটা দেখতেছো, তোমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ পড়বা এবং কোশ্চেন অ্যানালাইসিস যখন করবা, তখন বুঝবা যেটা কতটা গুরুত্বপূর্ণ। স্পেশালি হাইপোথ্যালামাসের প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজ মুখস্থ করতে হবে। কিন্তু আসলে আমরা আসলে কি জিনিস চাই, আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে, যেরকম আমি সমন্বয় নিয়ন্ত্রণের 4টা ক্লাস কম্প্যাক্টলি দিচ্ছি আমার বায়োলজি এরানা, বায়োলজি মেডিকেল প্রাইভেট ব্যাচে, খুব কম্প্যাক্টলি 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে ক্লাস, সুন্দর করে আমি যেই জিনিসটা অ্যানালাইসিস করে তোমার জন্য জরুরি সেটাই আমি দিয়ে দিছি। আমরা কি করি জানো, চাপা পড়তে যাই উইদাউট এনি অ্যানালাইসিস, উইদাউট, আমি জানি না যে কোনটা থেকে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আসবে। হ্যাঁ, সমন্বয় নিয়ন্ত্রণে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, তোমার পড়লে মাথার মধ্যে থেকে আগুন বের হয়ে যাবে। কিন্তু যেই জিনিসটা আসলে জরুরি জানা দরকার, মুখস্থ করা দরকার, সেইটাই তুমি জানো না। আরো সমস্যা হচ্ছে, আমাদের কোচিং গুলার ক্লাসে তোমার জাস্ট দাগাই দেওয়া হইতেছে বা সামথিং তোমাকে পড়াই দেওয়া হইতেছে, তুমি বুঝতেছো এটা ইম্পর্টেন্ট, কিন্তু মুখস্থ করতে পারতেছো না। আমি ক্লাসে আমার বায়োলজি প্রাইভেট ব্যাচটায় বললাম যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, তোমাকে মুখস্থ করাই দিছে অ্যাকচুয়ালি। এখান থেকে তোমাকে একটা জিনিস বলি, আমি তোমাকে বলতেছি না যে তুমি আমার ব্যাচে ভর্তি হও, আমি চাই যে তুমি এই জিনিসটা বুঝো এবং এই জিনিসটা করো। ইম্পর্টেন্ট জিনিস সবসময় ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা বইতে আছে সেটা মাথার মধ্যে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সেই মুখস্থর বিদ্যাটা পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যায় অ্যাপ্লাই করতে হবে। এইটা হচ্ছে তোমার দরকার, আর কিচ্ছু না। তোমার সারাদিন ধরে পড়ার দরকার নাই। কথাটা আসছিল হচ্ছে তোমার ক্ষুধার অপশন ছিল, ঠিক আছে। ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে? প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি পাশে লিখেও দিছি, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, 3 স্টার দেয়া টপিক। আসো এরপরে কোশ্চেনে আসছে, এরপরে কোশ্চেনটা আসছিল হচ্ছে, ডেলটয়েড রিজ পাওয়া যায় কোন অস্থিতে? এইটা আমাদের আজমল স্যারের বইতে খুব সুন্দর করে বোল্ড করে লেখা আছে, খুব সুন্দর করে বোল্ড করে লেখা আছে যে আমাদের যেই হিউমেরাস, এই হিউমেরাস যে টপিকটা, সেই টপিকটার দেখবা নিচের দিকে, ছবির পাশে বাম পাশে নিচের দিকে লেখা আছে, মূলদেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য ডেলটয়েড রিজ থাকে। এই ডেলটয়েড রিজে ডেলটয়েড পেশিটা এসে ইনসার্ট করে সংযুক্ত থাকে। তাহলে এইটাও কি আকাশ থেকে নাজিল হয়েছে? না। এটা কি অ্যাটিপিক্যাল কোশ্চেন? না। এটা আজমল স্যারের পিওর ইম্পর্টেন্ট লাইন থেকে কোশ্চেনটা হয়েছে। আসো এরপরে কোশ্চেনটা, এটা একটু ঝাপসা হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। বলতে ফুসফুসের আবরণের নাম কি? ভাই রে ভাই, এইটা একটা স্কুলের স্টুডেন্টও পারবে, প্লুরা, এটা আমরা সবাই জানি। তাহলে এটা কোন সাইড থেকে কোশ্চেন আসছে? আজমল স্যারের বই থেকে। আর আলিম স্যারের অনুশীলনী, এটা হুবহু কোশ্চেনটা আছে, ফুসফুসের আবরণীর নাম কি, হুবহু কোশ্চেনটা আছে। ভালো কথা। মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত, এটা আজমল স্যারের বইতে আছে, আজমল স্যারের বইতে লাস্টের দিকে আছে লাইন হিসেবে। আর আলিম স্যারের অনুশীলনীতে হুবহু উত্তরটা দিয়ে আছে, হুবহু প্রশ্নটা আছে, অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র, মেডিকেল 24-এর কোশ্চেন। এরপরে আসো, কানের থেকে প্রশ্ন আসছে এই জায়গাটা, সেটা হচ্ছে ভারসাম্য রক্ষাকারে কোনটি? উত্তর ছিল হচ্ছে ভেস্টিবুলার যন্ত্র। এই যে ছকটা নিছি, এটা বললাম আজমল স্যারের ছক।
কি স্যার? আজমল স্যারের যে বইয়ের মধ্যে যে ছকটা আছে সেই ছকটা এখানে নেয়া, এবং এই যে কানের প্রধান অংশগুলোর কাজ, এটা বললাম ভিভিআইপি টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট। আজমল স্যারের ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেনটা আসছে। এখন তোমাকে আমি একটা কথা বলি, একটু বুঝো, একটু মনোযোগ দিয়ে শুনো ভাই। সেটা হইতেছে, কেন স্টুডেন্ট গুলা চান্স পাইতেছে না, বা কেন স্টুডেন্ট গুলা ভুল করতেছে, বা কেন স্টুডেন্ট গুলা পরীক্ষা হলে পারতেছে না, চান্স পাইতেছে না। এক নম্বর কারণ এই যে আমি অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস তুমি করো না। প্রশ্নটা কোথা থেকে আসছে, ইম্পর্টেন্ট টপিক কি, কি পড়তে হবে, কি কতটা আগে পড়তে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তোমার কম গুরুত্বপূর্ণ, কোনটা তোমার পড়ো বা না পারলেও চলবে, মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই, কোনটা বারবার করতে হবে। অনুশীলনী কোশ্চেন, একই অনুশীলনী কোশ্চেন তুমি 1000 বার সলভ করো, কোনো সমস্যা নাই। এই জিনিসগুলা নিজের মধ্যে ঢুকাইতে হবে অ্যানালাইসিসের মাধ্যমে। বায়োলজি অ্যারেনা প্রাইভেট ব্যাচে আমি সেটাই করছি, সেটাই তোমাকে দিছি। আমি চাই তুমি এটা করো, নিজে বসে বসে করো, তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় দিলেও ভালো। এই জন্য আমি বারবার বলি যে কোচিং এর ক্লাসের চাইতে নিজের ক্লাসের দিক ফোকাস দাও, নিজের অ্যানালাইসিসের উপর বেশি ফোকাস দাও। একটা অধ্যায় তুমি পড়ে গেলা, তুমি জাহাজ সে অধ্যায়ে পরীক্ষায় প্রশ্ন আসলো সহজ জিনিস, তুমি পারলা না, ইউ আর এ লুজার। আসো এরপরে আসো, এই দেখো একদম প্রশ্নটা হয়েছে ডিম্বাণু থেকে নিচের কোন হরমোন ক্ষরণ হয় মেডিকেল 24-এ। একটা অপশন ছিল মেবি প্রজেস্টেরন, দুইটা হরমোন ক্ষরিত হয়, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। এইটা আজমল স্যারের নতুন বইয়ের 384 পৃষ্ঠা। আজমল স্যারের একদম বোল্ড করা লাইন, বোল্ড করা লাইন, বোল্ড করা লাইন থেকে প্রশ্নটা হয়েছে। আজমল স্যারের এটা কি 3 স্টার টপিক এবং 3 স্টার দাগানো লাইন থেকে কোশ্চেন হয়েছে, ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন হয়েছে। আসো, ইউরিয়া তৈরি ভাই, এটা আমাদের এই কোশ্চেনটা আমাদের বোর্ডে, ঢাকা বোর্ডে মেবি অনেকবার আসছে, ভার্সিটিতে আসছে, এটা আজিবুর স্যারের অনুশীলনীতে আছে, এটা আজমল স্যারের বইতে সরাসরি দেওয়া আছে। এই যে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক, ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। এটা তুমি একাডেমিকেও পড়ে আসছো, সেই জায়গা থেকেই কোশ্চেনটা দিছে, উল্টাপাল্টা কোনো কোশ্চেন দেয় নাই। আমাকে একজন স্টুডেন্ট বলে যে ভাইয়া আমি ফার্স্টে আজমল স্যার সলভ করি, এরপরে হচ্ছে রেটিনা ডাইজেস্ট বা উন্মেষের বেরিটিক্স সলভ করি, এরপরে হচ্ছে আমি গাইড সলভ করি, এরপরে এই করি সেই করি, কিন্তু আমার নাম্বার বাড়ে না, অ্যানালাইসিস করো নাই। মনে রাখবা, তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় পারফেক্ট নাম্বার আনতে হবে। কোচিং এর পরীক্ষা ডাজন্ট ম্যাটার, কোচিং পরীক্ষা ভালো করা ভালো, কিন্তু তাই বলে কোচিং পরীক্ষার অতলে ডুবে যায় না, কারণ কোচিং পরীক্ষা এক জিনিস, মেডিকেল ভর্তি পরীক্ষা টোটালি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আসো, এরপরে আমি আরেকটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে ইউরিয়ার যে কাজগুলা, এই ইউরিয়ার কাজ থেকে সামনেও কোশ্চেন আসবে এবং বোল্ড করা লাইন থেকে কোশ্চেন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মিলাই নিও। এরপরে আসো, সেটা হচ্ছে একটা প্রশ্ন হয়েছে অ্যালার্জিক অ্যান্টিবডি, অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি, এটা মাজেদা ম্যাডামের অনুশীলনীতে হুবহু প্রশ্নটা আছে আইজিই, আর এটা আমাদের আজমল স্যারের বইতেও দেওয়া আছে। আজমল স্যারের বইতে ভেতরে এই যে অ্যান্টিবডির প্রকারভেদ, 5 ধরনের অ্যান্টিবডির যে কাজ, এইটাও তো 3 স্টার টপিক ভাই, 3 স্টার টপিক, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। এই যে মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, মেডিকেল 21-এ আসছে, 16-তে আসছে, ডেন্টাল 19-এ আসছে। এই যে অ্যান্টিবডির কাজ, এটা তো ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তো কোশ্চেন আসছে, তাহলে আসবেই তো। তুমি এইসব না করে পড়তেছো উল্টাপাল্টা জিনিস, তুমি বাদ দাও ভিতরের জিনিস, তুমি অনুশীলনী কোশ্চেনই তো হুবহু আসছে মাজেদা ম্যাডামের, আসছে না? আসছে। এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি, করোটিক স্নায়ুর এই ছক, তোমরা যখন সমন্বয় নিয়ন্ত্রণ পড়বা, কোন করোটিক স্নায়ু কত নাম্বার, কোনটা মিশ্র, কোনটা সংবেদী, কোনটা তোমার চেষ্টীয়, এবং কোনটার কাজ কি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা তুমি বিশ্বাস করবা কিনা ভাই, এই আমি প্রত্যেকটা জিনিস যা বললাম আমি ক্লাস এমন ভাবে পড়াই দিছি, আলহামদুলিল্লাহ স্টুডেন্টদের, যে ও দেখার সাথে সাথেই পারবে। তাহলে তোমার কাজ কি দেখো তো, এই কোশ্চেনটা এই ছক থেকে মেডিকেল 24-এ আসছে, তার আগে ডেন্টালে 20-এ আসছে, 16-তে আসছে, 18-তে আসছে। এই ছকটা তো ইম্পর্টেন্ট রে ভাই, তোমাকে তো এটা পড়তেই হবে,
কোশ্চেন কি খুব কঠিন জায়গা থেকে আসছে? না, আজমল স্যারের বই থেকেই হয়েছে, আজমল স্যারের বই থেকেই হয়েছে। কিন্তু হয়তোবা ওই যে আমি বললাম 1 লাখ শিক্ষার্থীর মধ্যে 60,000 শিক্ষার্থী ওটা পড়ে গেছে, কিন্তু সে অ্যানালাইসিস করে নাই যে এটা থেকে কোশ্চেন আসছে, তার মানে আসবে, এটা আমাকে মুখস্থ করতে হবে এবং ঠিক মতো পরীক্ষায় অ্যাপ্লাই করে আসতে হবে। তার জন্য আমি কিভাবে মুখস্থ করব, কিভাবে মুখস্থ করলে আমার পরীক্ষা আমি পারবো, সেই জায়গাটাই বললাম আমি কাজ করছি বায়োলজি ব্যাচে, এবং এটা আমি চাই তুমিও কাজ করো। আসো এরপরে আবার প্রশ্নে আসি, অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি থেকে মেডিকেলের প্রশ্ন হয়েছে যে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে কি করা হয়, সংকীর্ণ লুমেন প্রশস্ত লুমেনে পরিণত করা হয়। এটা আমাদের আজমল স্যারের বইতে আছে একদম হুবহু, এবং এটা একদম বেসিক ইনফরমেশন, একদম বেসিক ইনফরমেশন। ভাতে কি থাকে, শর্করা থাকে, এটা যেরকম বেসিক, অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে সংকীর্ণ লুমেন প্রশস্ত লুমেনে পরিণত করা হয়, এটা ঠিক তেমন বেসিক। এই কোশ্চেন যে পারে নাই কথাটা শুনতে খারাপ হলেও ওর বললাম আসলে মেডিকেল ডিজার্ভ করে না ভাই। এখন আসুন, কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? বিভিন্ন রক্তকণিকার কাজ, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। এই কোশ্চেন মেডিকেল 24-এ আসছে, এই কোশ্চেন ভার্সিটিতে আসছে, এই কোশ্চেন আসে নাই এমন কোন মানে কোন ভার্সিটি আসলে নাই বলা যায় দুনিয়ায়, বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন ভার্সিটি নাই যেখানে কোশ্চেন আসে নাই। রক্তকণিকার কাজ সুপার ডুপার ইম্পর্টেন্ট, বেসিক্যালি এটা হুবহু আমি বোর্ডের কোশ্চেন নিয়ে আসছি। আজিমুল স্যারের অনুশীলনীতে বোর্ড কোশ্চেন দিয়ে আছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন দিয়ে আছে, এটা আজিমুল স্যারের অনুশীলনী প্রশ্ন। আসো এরপরে কোশ্চেনটা তোমাকে দেখাই। কোশ্চেনটা যদি একটু হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। ডাকটাস কুবেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? এটা আমাদের আজমল স্যারের বইতেও লেখা আছে, আজমল স্যারের বইতে ভিতরে লেখা আছে, আলিম স্যারের অনুশীলনীতে হুবহু দেওয়া আছে, হুবহু প্রশ্নটা দেওয়া আছে, মেডিকেল 24-এ কোশ্চেন, শিরাতন্ত্র। পেসমেকার কি করে? পেসমেকার হচ্ছে জাস্ট কিছুই না, এসএ নোডের মতো কাজ করে। এসএ নোড যখন নষ্ট হয়ে যায় তখন আমরা পেসমেকার দেই। এটা মন্থর স্পন্দনকে গতিশীল করে, দ্রুতশীল স্পন্দনকে স্বাভাবিক করে। তাহলে এই যে পেসমেকারের কাজ, এটা বললাম তোমার বেসিক ইনফরমেশন, প্লাস এটা আজমল স্যারের দেয়া আছে, আজমল স্যারের বইতেও হুবহু সুন্দর করে দেয়া আছে। এরপরে প্রশ্ন আসলো, সেটা হচ্ছে নিচের কোনটি মূত্রের নন নাইট্রোজেনাস উপাদান? মূত্রের উপাদান তুমি পড়োই নাই দেখা গেছে স্টুডেন্ট, কারণ কি তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো নাই, অনুশীলনী কোশ্চেন তুমি পড়ো নাই। কিটোন বডিজ, এখানে কিটোন বডিজ ছিল না, অপশনে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ছিল বেইতে। ল্যাকটিক অ্যাসিড তো সহজ কথা, ল্যাকটিক অ্যাসিড তো তোমার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ না, ল্যাকটিক অ্যাসিড তো বর্জ্য পদার্থ না, বর্জ্য পদার্থ নাইট্রোজেন গঠিত, তুমি এটা কমন সেন্স দিয়ে ইউজ করা যায়। ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড সবই তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এরপরে কোশ্চেনে আসো, এই কোশ্চেনটা আজমল স্যারের বইয়ের ভেতরে লেখা আছে হুবহু। প্রশ্নটা আসলে এরকম, মানব দেহের দুটি বৃক্কে, কয়টি? প্রশ্নটা আসলে দুটি বৃক্কে প্রবাহিত রক্তের পরিমাণ কত? এখানে একটা দিচ্ছে, তাহলে ওটা 12 হবে, 1200 মিলিলিটার। এটা তো আমার আজমল স্যারের বইতে একদম বোল্ড করা সুপার ডুপার ইম্পর্টেন্ট দাগানো লাইনের থেকে প্রশ্নটা হয়েছে। এন্ড লাস্ট টপিক, এই যে পিত্তরসের কাজ, সুপার ডুপার ইম্পর্টেন্ট টপিক। পিত্তরসের কাজ, যকৃতের কাজ, যকৃত, পিত্তরসের পিএইচ, এগুলি তো ইম্পর্টেন্ট তথ্য, এটা তো মুখস্থ তোমার করতে হবে। একদম প্রথম লাইন থেকে প্রশ্ন হয়েছে, পিত্তরসের কাজ কি? চর্বি জাতীয় প্রশ্ন হয়েছিল, চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে কে? পিত্ত লবণ, পিত্তরস বা পিত্ত লবণ, একই কথা। দ্যাটস অল অ্যাবাউট জুওলজির 17টা কোশ্চেন। এখন তুমি আমাকে বলো যে এই যে ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেন হইলো, দাগানো লাইন থেকে কোশ্চেন হইলো, ইম্পর্টেন্ট ছক থেকে কোশ্চেন হইলো, অনুশীলনী থেকে কোশ্চেন হইলো, তাহলে তুমি কেন তুমি বলতেছি কেন স্টুডেন্ট যা সেকেন্ড টাইম দেখতেছো, তুমি কেন বায়োলজিতে 30-এ 30 তুলতে পারো নাই, বা জুওলজি 17টা কোশ্চেন তুমি কেন সঠিকভাবে দাগাই দিয়ে আসতে পারো নাই, কিংবা তোমার কেন চান্স মিস গেছে, কিংবা কেন 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 60% শিক্ষার্থী মেডিকেলের বায়োলজিতে 20+ তুলতে পারতেছে না। 20+ তো দূরের কথা, 15ই তুলতে পারতেছে না। 20+ তুললে তো তাও পাস করে। উত্তরটা কেন? এখন আসো আমার উত্তরে, এবং তোমার কি করণীয়। বোটানির কথা বলে দিছি, জুওলজিতে কি করবা? জুওলজি তোমার ফার্স্টেই করতে হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। অর্থাৎ তুমি বইটা নাও,
উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক নাও, বা তুমি এই কোশ্চেন ব্যাংকের সাথে রেটিনা, তোমার যদি রেটিনা ভর্তি হয়ে থাকো রেটিনা কোশ্চেন ব্যাংক নাও, সাথে রেটিনার রেটিনার অনুশীলনী প্রশ্নটার এই কোশ্চেন ব্যাংকটা নাও, নিয়ে ফার্স্টে একটু দেখো কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়েছে মেডিকেলে বিগত বছরগুলোতে। সাথে তোমার দাগানো বই তো আছেই। তাহলে এই যে কোশ্চেন অ্যানালাইসিসের পরে তোমার জানো বেসিক ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন আর দাগানো লাইন নিয়ে কোনো সমস্যা না থাকে, কোনো সমস্যা না থাকে, এইটা করার পরে তুমি দেখো অনেক অনেক বই, রয়্যাল গাইড, এই গাইড, তারপরে জয়কলির তোমার মেডি বায়োলজি, মেডিকেমিস্ট্রি সলভ করো, কোনো দরকার নাই। তুমি এগুলি পড়ার পরে সুন্দর মতো সেকেন্ড পেপারে আলিম স্যার ফার্স্টে, এরপরে মাজেদা ম্যাডাম, এরপরে আজিবুর স্যার, আজিবুর তো না, এটা হচ্ছে অক্ষরপত্রের বই, নূর ই পারভিন ম্যাডাম, ঠিক আছে, নূর ই পারভিন ম্যাডাম, এর বইয়ের জাস্ট অনুশীলনী কোশ্চেনটা সলভ করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধাপ, এই স্টেপটা যদি কেউ ফলো করে থাকে, সে জুওলজিতে 17টা কোশ্চেন কারেক্ট করে দিয়ে আসতে পারবে। এবং তুমি বোটানি জুওলজি দুইটাই যদি আমি যেভাবে বললাম সেভাবে পড়ো, 30টা কোশ্চেন তুমি কমন পাবা, একটা ভুল হলে তোমার 29টা কারেক্ট হইতেছে। চিন্তা করো তোমার নাম্বারটা কোথায় যায়। তোমার চান্স ইনশাল্লাহ মিস হবে না। যে বায়োলজিতে 25+ তুলতে পারে তার চান্স মিস হয় না। যারা সেকেন্ড টাইম আর ভিডিওটা দেখতেছো, কথাগুলো একটু রিলেট করো যে আমি কি আসলে সত্যি বলতেছি না বানায় কিছু বলতেছি, আমি তোমাকে প্রমাণ দিলাম। এখন আসো, সেটা হচ্ছে এটার সলিউশন আমি চাই তুমি এভাবে পড়ো। এখন ক্লাসের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য 1 বছর ধরে আমি কাজ করতেছি। সেটা হচ্ছে আমি তোমাকে এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের বায়োলজির একটা প্রাইভেট ব্যাচ আছে, বায়োলজি অ্যারেনা বায়োলজি অ্যারেনা নামে প্রাইভেট ব্যাচটা আছে। ডিসক্রিপশন বক্সে টোটাল ব্যাচের কিভাবে ভর্তি হবে প্রসেস দিয়ে আছে, তুমি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। তোমাকে সেখানে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেই ক্লাসগুলো লম্বা না, রেকর্ডেড ক্লাস সবসময় রেকর্ডেড ক্লাস করবা, খবরদার কখনো লাইভ ক্লাস করবা না। লাইভ ক্লাসগুলো হচ্ছে সময় নষ্ট করার মারাত্মক একটা কি বলবো বদ জায়গা, খারাপ জায়গা। তোমার পিক টাইমে রাত 8টা থেকে 10টা আমি নিজে পড়বো, সকাল 8টা থেকে 1টা পর্যন্ত আমি নিজে পড়বো, সেই টাইমে লাইভ ক্লাস দিচ্ছে কোনো দরকার নেই। তুমি রেকর্ডেড ক্লাস করছো, আমরা রেকর্ডেড ক্লাস দিছি, এবং ক্লাসগুলো অ্যাকচুয়ালি কম্প্যাক্ট, 45 মিনিট থেকে 1 ঘন্টা, যেইখানে তোমার আমি অ্যানালাইসিস করে তোমাকে কি কি পড়া প্রয়োজন সেইটা দেখাইছি, সাথে তোমাকে আমি মুখস্থ করাই দিছি। অ্যাকচুয়ালি সামনেও প্রিয় অনেক ক্লাস যাবে, যে কিভাবে তোমাকে একটা হার্ড টপিক আমরা কিভাবে মুখস্থ করতে পারি, বা কিভাবে আমি তোমাকে পড়াইলে তুমি পরীক্ষা হলে পারবা, সেভাবেই ক্লাসগুলো সাজানো। এজন্যই আমরা ক্লাসগুলো নাম দিই হচ্ছে প্রবলেম বেসড ক্লাস, অর্থাৎ তোমার প্রবলেমটা আমি সলভ করে দিব আমার ক্লাস করার পরে, যেন তুমি এটা শিওর থাকো যে আমি যে টপিক পড়াইছি সেই টপিক তুমি বই না দেখেও পারবা প্রশ্ন। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাদের অনুশীলনীর কোশ্চেন পোল আকারে দেয়া আছে, সুন্দরভাবে সাজানো আছে। আমাদের বায়োলজি লঞ্চিং লাইভটা দেখে আসো, লিংক করা থাকবে ডেসক্রিপশনে, সেখানে সবকিছু বুঝাই দেওয়া আছে। অনুশীলনীর কোশ্চেন, কিসের কোশ্চেন? অনুশীলনীর কোশ্চেন। তো তুমি তো অনুশীলনী নিজে সলভ করতেছো, এরপরে তুমি অনুশীলনী কোশ্চেনের পোলগুলো যখন সলভ করো, তাহলে অনুশীলনী কোশ্চেনের কি আর বাদ থাকে? 3 নাম্বার পার্টটা হচ্ছে আমরা এক্সামের ব্যবস্থা করছি, অর্থাৎ এটা বললাম খালি ক্লাস না, একটা কমপ্লিট প্যাকেজ তোমার বায়োলজি। তুমি পরীক্ষা ক্লাস করবা, নিজে সলভ করবা, আবার পোল সলভ করার পর একটা এক্সাম দিবা। এক্সামে আমরা কি করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা, ইম্পর্টেন্ট টপিক গুলা আমরা কভার করছি। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় 50 মার্কের প্রশ্ন, 50 মার্কের মধ্যে তোমার ইম্পর্টেন্ট টপিকের কোশ্চেন গুলো অ্যাড করে দিছি, তারপরে তোমার ইম্পর্টেন্ট টপিক বাদ যাবে না। নট অনলি দ্যাট, আমাদের একটা অফার প্রাইস চলতেছে 899 টাকায়। আমরা কিছুদিন পরে অনুশীলনী সলভ ক্লাস গুলা দেওয়া স্টার্ট করবো, তখন হয়তো একটু প্রাইসটা বাড়বে। তাই যারা ভিডিওটা দেখতেছো তারা এনরোল করে ফেলো যাদের প্রয়োজন হয়। তবে আমি চাই না, আমি নিজের ডিমোশন করতেছি, প্রমোশন না। আমি চাই না আমার কাছে তুমি ভর্তি হও, আমি চাই তুমি এই কাজটা করো। তুমি যার কাছেই পড়ো না কেন, যেই কোচিং এ ভর্তি হয়ে থাকো না কেন, তুমি নিজে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ গুলো বললাম সেভাবে করো। আলটিমেট সলিউশন
আলটিমেট কথা, মুদ্রা কথা হচ্ছে কোনো কোশ্চেনই আসমান সাত আসমান থেকে নাজিল হয় নাই। প্রশ্নগুলা ইম্পর্টেন্ট, আহসান স্যার আজমল স্যারের ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট টপিক থেকে হয়েছে, না হলে আজিবুর স্যারের অনুশীলনী কোশ্চেন, না হলে আলিম স্যারের অনুশীলনী কোশ্চেন, না হলে মাজদা ম্যাডামের অনুশীলনী কোশ্চেন হয়েছে। উল্টা পাল্টা গাইড বই সলভ করার কোনো দরকার নাই। হাসান স্যার আজমল স্যার পড়ার পরে তুমি একাধিকবার অনুশীলনী কোশ্চেন গুলা, যে তিনটা রাইটারের কথা বললাম, অনুশীলনী কোশ্চেন গুলা রিড বারবার পড়ো, দরকার হলে মুখস্থ করে ফেলো। এক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব, সেটা হচ্ছে উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক থাকলে সবচেয়ে বেটার অ্যানালাইসিস করার জন্য। কারো কাছে উন্মেষ মাস্টার কোশ্চেন না থাকে রেটিনার বইও পড়তে পারো, কোনো সমস্যা নাই, বাট রেটিনার বই একটু ভুল আছে, সেক্ষেত্রে তোমার চোখ কান নাক খোলা রাখতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, টাটা।